কি হলো কুলা মেলে ডান দিল বাবা, কুলা মেলে ডান দিল। তো আমি বলছি না, বারণ করছি না যে তুই কুলাটার দিকে যাস না, তাহলে তুই ঢলাটার দিকে থাক, তাহলে তুই হোক কুলা আর গরুটাও কুলা, তাহলে তুই ঢলাটার দিকে থাক রে, ঢলাটার দিকে থাক। সে নয় তুই তাহলে কুলাটার দিকে ঢুকে দিয়েছিস, কি করবো? এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়, আয় আয়, ঢলার দিকে থাক আর চালাবি গরুটাকে। যা, আমি কুলাটার দিকে দেখি। যা তখন ভাইটা হলেই খাবি, সারা তোর ভাইটা সোজাবার ঢং নয়, আর আমার ভাইটা হলেই খাবি। সারা তোর একটি ভাই দেখলি সিংটা ঢালাই এখানে দেখবি, উঠাই উঠা কি দাবালক শিশু কন্যা, কে সেই শিশু কন্যাকে ভেবে মাটির মধ্যে ফেলে দিয়েছে। না 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 না, এ হতে পারে না। শোনো মন্ত্রী, শোনো, তুমি শীঘ্র চলে আমার কাছে, তুমি শীঘ্র চলে আমার কাছে। শোনো শোনো মন্ত্রী, তুমি শোনো, তুমি যাও নগরে নগরে যে সংবাদ জানাও, কোন ব্যক্তি না বালক শিশু কন্যাকে এভাবে মাটির মধ্যে ফেলে দিয়েছে। তোমরা যাও নগরে 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 এই সংবাদ জানাও। এই মহারাজ, তাই হবে মহারাজ, তাই হবে। দাঁড়াও রাজা জনক। শুধু দর্শক মন্ডলী, এদিকে রাজা জনক সেই দৈববাণী থেকে শুনতে পায়। দাঁড়াও রাজা জনক, আর যদি কৌশলকালে যে শিশু কন্যাটিকে তুমি পেয়েছো, সেই শিশু কন্যা কোন সাধারণ কন্যা নয়, এর জন্ম হয়েছে এক বিশেষ উদ্দেশ্যে। তা সময় এলে তা তুমি বুঝতে পারবে। এই শিশু কন্যাকে তুমি নিজের কন্যার মতো লালন পালন করো, নিজের কন্যার মতো লালন পালন করো। রানী, ও রানী, তুমি এদিকে এসো গো, তুমি এদিকে এসো। রানী দেখো, বহুদিন ধরে আমরা কোন সন্তানের মা বাবা হতে পারিনি, এই সে ভগবান এই শিশু কন্যাকে আমাদের কোলে পাঠিয়েছে। আজ আমরা বড় আনন্দিত, আজ আমরা বড়ই ভাগ্যবান। হ্যাঁ স্বামী, পুরো আনন্দিত। আমার এই শিশু কন্যার নাম কি রাখা হবে? শোনো রানী, এর অনেক নাম, যেমন মিথিলায় জন্ম হয়েছে তাই বলে এর নাম মৈথিলী। আবার জনক রাজার কন্যা বলে এর নাম জানকী। রাজ হালের আদরের মধ্যে পেয়েছি তাই বলে এর নাম হলো সীতা। শুধু দর্শক মন্ডলী, মিথিলায় আজ মা সীতার জন্ম হয়েছে, তাই দিকে রাজা জনক আনন্দিত হয়ে বলছে, শোনো সেনাপতি, তোমরা দিকে শোনো। মহারাজ বলুন, মহারাজ বলুন বলুন বলুন। শোনো শোনো সেনাপতি, তোমরা যাও নগরে নগরে গিয়ে সমস্ত প্রজাদের আমন্ত্রণ জানাও, তারা যেন সকলে আমার রাজ্যে প্রবেশ করে। আজ আমি বড় আনন্দিত, তোমরা যাও নগরে নগরে গিয়ে সমস্ত প্রজাদের আমন্ত্রণ জানাও। হে মহারাজ, তাই হবে মহারাজ, তাই হবে। জনরাজা বড় এ ভাই, জনরাজার আনন্দ হইলে ওদিকে সামলা সালা, তোর বহুটাও তোর পেশা ধরে চলে গেছে। বাপরে, ঠিকই বলছে রে বাপ। ওই যে জনরাজা বড় আনন্দ হইলে এ ভাই, জনরাজার আনন্দ হইলে মা জানো কি সীতা দেবী, মা জানো কি সীতা দেবী ঘরকে আলো করিল। মা জানো কি সীতা দেবী, মা জানো কি সীতা দেবী ঘরকে আলো করিল। মা জানো কি সীতা দেবী, মা জানো কি সীতা দেবী ঘরকে আলো করিল।
তুই যে বীর সামরের কাটা পোল্ট্রির গিলার মতন ছটফটাছি রে। ওরে শালা বুঝেছে রে, ই রাজা ঘরের খবর শুনেছে আর শালা দৌড়ি চলে এসেছে একবারে ফিরি ফিরি ভোজ খাবার জন্য। বাবা বাবা বাবা, এগুলা হলো বিনা নিমন্ত্রণের কুটুম। বিহা ঘর হোক, মোড়া ঘর হোক, নারাটা ঘর হোক, ভোজের নাম শুনলো তো তোরে চললো। ওদিকে কাকে ভাবছি আমি, এদিকে আছি আর তুই ওদিকে ভাবছি। এমন ঠাকরা মনে নাম গেলে চড়াচ্ছি। এদিকে 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 স্টেজে 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 ঢুক। বাবু তো বলছিস তোরা দু মায়া মরতে পেড়ে না কিনলে গানটার ডান্সটা দেখিস রে। বাপরি শালা আমি তো ভালো করে ভালিয়ে না রে বাপ। এ গো এ গো এ বহু এ গো এ বহু বলছি হে গো, বলছি তোরা তো কি করছো গো? এগো আমি রাজা করে ভাত খাবার জন্য এসেছি গো। হে গো বহু, তো হে বাবা তুই যদি এত বড় রাজা ঘরকে এসেছিস, তুই যদি এত বড় রাজা ঘরকে এসেছিস তো তুই যে একবার এই ছায়াটা পরে এসেছিস গো, তোর শাড়িটা কোথায় আছে গো? हे प्रभु, हे जगन्नाथ की प्रेमानंदे, ये क्या हुआ? मेरे बीबी ने साड़ी पहनना भूल गया। ঘড়ি আমার পেস্টিটাকে একবারে ফস করে পাপচার করে আপনি সবাই জানে এক মাস হই নাই শিব মন্দিরে ছিল, আজ ঘুরে আসেছি আর তুই আমার কি ঘড়ি দিলিস পেস্টিটাকে একবারে পাপচার করে। যা, আজ আমার মামা সুখে থাকুক। যদি আমার মামাই তোকে আমার লেগে কি ছোট করে দিত তো তোর তো দাঁড়িয়ে মারি ভয়া, তুই আমার দাঁত ভাঙি রে। মারি ভয়া সারা কুরুক্ষেত্রে যে যুদ্ধটা দেখি নয় সেটাই দু মায়া বর্গ হয়ে পায় গেল। রে কাজী পাইলে নকরি, রে কাজী পাইলে নকরি, পালে নকরি পালে নকরি পালে নকরি 380 বার শুনেছিস তুই দিতে নাই বলি। তোর আগে বললাম তাই দাঁড়ালাম করে দিল, তার মাথায় খুঁটা নাই, তুই লোম করে ঢাকা খাই গেলি, তুই না দেখতে পারিস। এই দেখে নিয়ে কোনো না দেখতে তো হে রে শালা আমার সব কিসে ধারণকে বটে। শালা বহুর মার খাওয়া, শালা বহুটাকে বাড়াই দিয়েছিস আর আমার সঙ্গে ঝাড়া নেই। শালা বহুর মার খাওয়া আমি কি করবো? আমি বুঝাই দিব, আমি বুঝাই দিব। শালা আই তো হে গো বহু, হে গো তোকে তো ঠিকই বুঝি মারি হয়ে বাপরে মারি হয়ে মারি হয়ে ভাসুরে দেখছি গো তোর পায়ে বলছি বাপ, বাবুকে মারি না বাপ। বাবু কোথায় গেলি রে? এ বাবু আয়না রে, তোর বউটাই যে हमको करा দাঁড়াতে বাপ। এ বাবু কোথায় গেলি রে বাবু? আরে কোথায় গেলি রে? দেখতে না বুঝি না বাপ বাপ। কোথা আছিস? গাড়িতে আছি বাপ। কোন গাড়ি? আমাদের গাড়ি নাই মানছি না, এই উল্টা থেকে বলছি বাপ। ওরে
তো হে কাজী তুই ওঠা কি জন্য চাপেছিলে কি তুমি চাপেছি আমি চাপ দিবার মরি বোন দিল দাঁড়া আমি চাপ ধরবি রে কেমন রে ওকে ধর রে তো হে কাজী তুই কোনটার জন্য ঝাঁপ দিতে চাপেছিস কোনটার জন্য ঝাঁপ দিতে চাপেছিস তুই না দেখলি ও তোর আগে বহুটাই দিল আমি নাই বলছিলাম আমি তাহলে ঝাঁপ দিব আর মরে দিব শুন দাদা দাদা আমি না বউটাকে কোবো মারি নাই যখন বিয়া করেছি কোবো মারতে নাই পারি জানি না আর তোর আগে আগে আমাকে মারলো তো কি হবে আমি তাহলে ঝাঁপ দিব আর মরিব তো মরিবার আগে একটা কাণ্ড ঘটাই দাঁড়িব জানিস না আমি কোবো নাই মারতে পারি তো আজ তাহলে বেশ আমি হলো দিব তুই শোনানো এই টাকা তো চাপতে পারবি তুই শোনা তো আগে তাই আছে তাহলে দাঁড়া এক হ্যাপি এক হ্যাপি এক হ্যাপি এরে পারি ভোয়া এরে খাল ভরা তুই উপরটা উঠে নিয়ে আমাকে ভেসান দিছি রে এরে মারি ভোয়া এরে খাল ভরা তুই আমার মরদ বটিস হলো তোকে এত লোকের মাঝে এত ভিড়ের মাঝে তোকে আমি রেই বলবো এরে 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 রেই 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 তো আমিও বলবো এই শালা ইয়াদের সঙ্গে আর পারলি নাই বাপ সারা জীবনটা কেরাসিন করে দিলে তো মায়া আমার হবে তুই বেশি ফুর্তি করিস না তাহলে ঘর যেতে হবে রাজা ঘর যেতে হবে রাজা ঘরে আমার আজ বহুত কাজ আছে বুঝলি 3 গুনতে গুনতে আমার পাশ যদি না পৌঁছিস না শালা তোকে বহুটাকে ধরে দিয়ে আর মার খাওয়া করাবো শালা বহুর মার খাওয়া 3 গুনতে গুনতে তুই আমার পাশ পৌঁছি এই শুরু করলি এই 1 2 আমি না 15 দিনেই পৌঁছে গেছি গাজী তুই চেনে নাই পৌঁছিবি রে তোকে তো আমি আগেই বলেছি দিনের মধ্যে না পৌঁছিলে তোকে বহুটাকে ধরে নিয়ে আর মারি খাওয়া করাবো তুই তো কাকড় রয়েছ নাই রাস্তা একমাত্র তোর বহুটাকে ওটা তো আমি জানি ওইটা জেনেই তোকে বললি না তুই দিনের মধ্যে আয় তো ঠিক আছে তুই যখন আমার কোথায় আলিস তখন আরেকবার আমি বুঝাই দিচ্ছি তো তোর বহুকে বুঝাই দিতে যাই আমার নিজের বোঝ হচ্ছে তো যা হবে হবে একবার আরেকবার বুঝার চেষ্টা করছি বুঝলিস ঠিক আছে তো হ্যাঁ গো বহু হ্যাঁ গো তো তোকে তো ঠিকই বুঝছে বাবা এত বড় রাজা ঘর এসেছি তুই ছায়া পরে আছিস তো শাড়িটা কথা রেখেছি গো ভাসুর বলে বলে একবারে লাকড়ায় মারছিস গো ছুঁয়ে দিবি নাকি এখন না ঠিক এক ভাসুর কান্না গো আমাদের দিকে ঝিমেক ঝিমেক জল পড়তেছিল আর শাড়িটা কাটিয়েছিলি শুকলো নাই না তখন ভোজ খাবার জন্য আমি এমনি চলে এসেছি দেখো দাদা না কলিযুগের বহু মেলা দেখো রাজা ঘরের ভোজের নাম শুনে তোরই চলে এসেছে তো ঠিক আছে তোরাকে আজ যে ভোজটা খাওয়াবো না সেটা তো আমি যাচ্ছি তোরা আমাকে জিনিস নাই রাজা ঘরে বাগাল করে করে আমার চুল দাড়ি সব ঝরে গেল বুঝলিস তোরাকে রাজা ঘরে লেগে আর রাজা ঘরের কুড়ে আর চিড়াই এতেই সঙ্গে সাইব তোরাকে কষে খাওয়া দিব যেমনে যেমনে বেলাটাও দিবে তেমনে তেমনে গুড় আর চিড়া বলকিয়ে মচলে তোরা যেমন মরিস ঠিক আছে তোরা আমার বেশি বেশি রাজা ঘর যাও কথা গেল বাপ আমার বউটা না বাবু আমি বুঝবো মারুক না কারণ সব হারালে সব পাবো বউ হারালে বউ পাবো নাই বাপ চলা বাবু এরে ডরা না তোর দাদা বটি একাজি তোর বৌদিকে দেখলি রে একাজি তোর বৌদিকে দেখলি দাঁত গিলা লম্বা লম্বা আছে কাজি
আর চুলগুলা না ঝরে গেছে, কারণ তুমি ওখানে আছে মাথাটা চিটা আমাকে ঘুষিয়ে ঘুষিয়ে সব জড়িয়ে গেছে। দেখিনি তোর কদিকে না দেখি না দেখো গাজি, তুই যখন বিয়া করবি না আর বউটা তোর রাঙা যাবে কবু, তখন মনে করবি যে দাদা আমাকে বলেছিল, তুই না বলে দে না, আমি নিজেই বুঝবো। না না ওই কাকাকে সুবিধা বলনি আমি ঘুরা তোর পুতোকে দেখলি বাপ দেনাটুকু বলে বাপ আমার বউটা কোথা গেল দেন কাকা, তুই না ঠিক দেনা উঠু বলে কোথা গেল, ওকে দেখেছে আমি নাই বাজবো কাকা। আমার কিনা তো সাহেলি গো, আমার কিনা তো সাহেলি গো, লোকের ভিড়ে বহুটি কমে গেলি গো। কাকা বলবো কোথা গেল আমার বউটা, কমে গেলি গো কাকা, কমে গেলি গো, এই যে বুকের মায় কমে গেলি গো কাকা, কমে গেলি গো। আমার কিনা তো সাহেলি গো, লোকের ভিড়ে বহুটি কমে গেলি গো, আমার কিনা তো সাহেলি গো।